প্রসিদ্ধ তীর্থ আপনি ভ্রমণ করেছেন। সেই তীর্থে কোন কোন দেবতা আছে, কি কি সেই তীর্থের মাহাত্ম্য? পুরীতে জগন্নাথ আছে, আছে না? ভৈরবীকে জানেন? পুরীতে জগন্নাথ, ভৈরবীকে দেখেছেন? তাহলে ভৈরব হল বিমলা দেবী, ভৈরবী, আর মহাদেব জগন্নাথ হলেন ভৈরব। ইয়েতে ত্রিবেণী, প্রয়াগ, সেইখানে বেণী মাধব আছে, সমস্ত তীর্থের রাজা। প্রয়াগ হলো সমস্ত তীর্থের রাজা। এখন রাজাকে কর দিতে হয়, দিতে হয় না? এখন মথুরা আর কি প্রয়াগকে কর দেয় না, আর এটা সব তীর্থ জানতে পেরে গেছে। তখন অন্যান্য তীর্থরা বলছে মথুরা কর দিলে আমরা দেবো, নইলে আমরাও দেবো না। এখন প্রয়াগ একদম দ্বন্দ্ব নিয়ে বৈকুণ্ঠে গিয়ে বলছেন, প্রভু আমি আর তীর্থদের রাজা বলে। বলেন কি হয়েছে, কি হয়েছে? বলেন আমাকে কেউ তীর্থ দিয়ে কর দেয় না। বলেন কেন কর দেয় না, কেন? বলেন যে মথুরা দেয় না। বলেন নর্ম থাবড়াও না, কাপড় চুপড়ে আমার কাছেও কর দিবা? বলেন হ্যাঁ। বলেন মথুরা হলাম সাক্ষাৎ আমি। বলেন প্রভু মথুরা কর না দিলে কেউ কর দিতে চায় না। বলেন ঠিক আছে চলো, আমি সেইখানে দাঁড়াচ্ছি, তোমার আর কর লাগবে না। সেইখানে ভগবান বেণী মাধব হয়ে আছেন। ওইখানে প্রয়াগে যারা বেণী মাধব দর্শন করবে তাদের প্রয়াগরাজ দর্শন বলে প্রয়াগরাজ। এই সমস্ত তীর্থের যে মহিমা, কোন কোন তীর্থ, সেই তীর্থের কি মাহাত্ম্য, সেই তীর্থে কি দর্শনীয় আছে। বাবা বদ্রীনারায়ণ যাবেন, গেছেন অনেকে, কিন্তু সেইখানে বদ্রীনারায়ণের কাছে একটা স্থান, শঙ্করাচার্য ঘুষি মেরে সেখানে জল বের করেছে। সেখানে এখনো পর্যন্ত নৃসিংহ মন্দির আছে। সেখানে শঙ্করাচার্যের নৃসিংহদেবের জল তেষ্টা পেয়েছে। শঙ্করাচার্যকে বললেন, এই আমি হাঁ করছি, আমাকে একটু জল এনে দিই। তো ভেবেছিল যে তার শঙ্করাচার্য বিভূতি প্রকাশ করবেন, তার মাথায় গঙ্গা আছে, গঙ্গা থেকে জল বের করে আমাকে দিবেন। কিন্তু তা না করে পাহাড়ের উপর একটা মারল ঘুষি, সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসলো, আঁচলাই করে নৃসিংহদেবের ঢুকতে দিল। সেই ঘুষি মারা জায়গায় এখনো পর্যন্ত জল পড়ছে। এই নৃসিংহ মন্দির দর্শন আসে বাবা। সীতা দেবীকে কলসি নিয়ে অনেক দূরে গিয়ে মন্দাকিনী জল আনতে হতো। তো সীতা দেবী হনুমানকে বললেন, বাবা কিছু কি ব্যবস্থা করা যায় না?
সেই চিত্রকূট পর্বতের উপরে হনুমান পাহাড়ের গায়ে একটা ঘুষি মেরে জলধারা নিয়েছে, তার নাম হলো হনুমান ধারা। যারা চিত্রকূট যাবেন হনুমান ধারা জিজ্ঞাসা করলে সেইখানে জল এখনো পর্যন্ত সীতা রসই হনুমান, মা সীতা সেখানে রান্না করেছেন আর হনুমান সেখানে পাহাড়ের গায়ে ঘুষি মেরে জল। অনেক কিছু দর্শনীয় আছে, অনেক কিছু ভালো ভালো দর্শনীয় তীর্থে নেই। ওই জন্যে পয়সা থাকলেই আর তীর্থ দর্শন হয়। যারা তীর্থ দর্শন করেছে তাদের সঙ্গে থেকে তাদের ভাবে ভাব মিশিয়ে তীর্থ দর্শন করে। এই অনসূয়া দেবী অত্রিমুনির আশ্রম, সেই মন্দাকিনীর তীরে বিখ্যাত দর্শন। সেই গুপ্ত গোদাবরী যেখানে রাম সীতা লক্ষ্মণ পাহাড়ের ভিতরে ছিল, গুপ্ত গোদাবরীতে জল, পাহাড়ের ভিতরে ভিতরে জল, অনেক কিছু দর্শন আছে। নৈমিষারণ্যে যাবেন, সেইখানে সেই মিশ্রিক আছে, সেই তীর্থ যেখানে দধিচি মুনি দেহত্যাগ করেছিলেন, আর সেই দেহটা নিয়ে সেই ইন্দ্র বজ্র নির্মাণ করেছিলেন। সুরভি দেবী দধিচি মুনির শরীরের চামড়া মাংস সব এমনি করে চেটে চেটে হাড্ডিটা আলাদা করে দিয়েছিলেন। সেইখানে সর্বতীর্থ আছে বিন্দু সরোবর। দধিচি মুনি তপস্যা করছিলেন, বললেন বাবা আমি তো শরীরটা তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু শরীর ধারণ করে জীবের কিছু কর্তব্য কর্ম আছে, তীর্থ দর্শন করা, তো আমার তো কোনো তীর্থ দর্শন হয় নাই, তোমরা যদি এইখানে বসিয়ে আমাকে তীর্থ দর্শন করিয়ে দাও তাহলে ভালো হবে, আর তা নাহলে আমি তীর্থ ঘুরে আসে তারপরে তোমার শরীর। ইন্দ্র বললেন আপনাকে তীর্থ ভ্রমণ করতে মনে হয়, আমি তীর্থদেরকে সব এখানে আহ্বান করছি। সেইখানে ইন্দ্রের আহ্বানে সব তীর্থের ছিল, সেইখানে বিন্দু বিন্দু সমস্ত তীর্থ জল দিয়েছিল, সেইখানে বিন্দু সরোবর আছে। তীর্থ দর্শন করলে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, এই ক্ষিতিমণ্ডলে পৃথিবীতে কোন কোন তীর্থের সেবা করেছে, সে বিধান ইহ। আর আপনারা তো নিজেরা পবিত্র হওয়ার জন্য তীর্থে যান না, ভগবদ্গীতা ভাগবতা তীর্থভূতা স্বয়ং, আপনারা নিজেরাই পবিত্র তীর্থভূত। তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্থির গদাপি, আপনাদের হৃদয়ে গদাধর ভগবানকে নিয়ে যান, পাপীগণের পাপমলিন তীর্থে পবিত্র করার। পাপীরা পাপ তীর্থে গিয়ে পাপ স্খলন করে দিয়ে আসে, সেই তীর্থ ওই পাপীর পাপগুলো নিয়ে মলিন হয়ে থাকে। আর সাধুরা হৃদয়ে ভগবান গদাধারীকে নিয়ে যান, তারা ওই তীর্থে তীর্থে গিয়ে পাপীগণের পাপ মলিন তীর্থগণকে পবিত্র। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে খুড়ামশাই, আপনারা তীর্থে নিজেরা শুদ্ধ হতে যান না, পাপীগণের পাপমলিন তীর্থকে শুদ্ধ করার জন্য